মেয়েটা প্রেগনেন্ট হয়েছিল নাকি? কোনো মেয়ের চক্কর ছিল নাকি? দাঁড়া, আমি আমার মাকে ফোন করি। মা, খেল এবার খেল, কত গেম খেলবি খেল। সারাদিন শুধু গেম খেলা। কেন রে, তোর লজ্জা শরম হয় না নাকি রে? পাশের বাড়ির ছেলেগুলো দেখতো তোরই বয়সের বিদেশ খাটে খাটে পাকা বাড়ি করিচ্ছে, আর আমাদের এই ঝুপড়ি বাড়ি থাকবে নাকি? তোর একটু তো ইচ্ছা করে না আমরা একটা পাকা বাড়ি করি? না মায়ের হোটেলে খালি বসে বসে খাওয়া? ইচ্ছা কেন করবে? মাটির বাড়ি কত ভালো। তোর সাথে কথা বলে আমার কোনো লাভ নাই। যা, বের হয়ে যা। আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। এই শুভ, জানিস রুবি মাসির ছেলেটা না একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে পালালো। ও ছেচাই পালাল কেন রে? কোনো মেয়ের চক্কর ছিল নাকি? ও হবে মনে হয়। হ্যাঁ, তুই কাউকে বলিস না। না না, ওটা তো ভাববা হবে না, কাকু হবে না। অবশ্যই জানিস রুমি মাসের বেটাটা না, হ্যাঁ একটা নিয়ে নি পালান দিয়ে। রে শুভ, কোথাকার মেয়ে? কি জানো না রে, কুড়িতে যে মেয়েটা আমার গ্রামেরই হবে হয়তো। ছেলেটা তো কাজে করে না, বাইরে যায় খাবে কি, থাকবে কোথায়? মেয়েটা হয়তো সোনার গয়না বানিয়ে দিয়ালো কি, উলো হয়তো নিয়ে গিয়ে আর উলো বিচি বিচি খাবে। দিলে আবার কাকা কথা কোস না। না না, কাকু কব না। ওই শুনছিস, রুবির ছেলেটা না মেয়ে নিয়ে পালাইছে। ওই মেয়েটা সোনার গয়না অনেক নিয়ে পালাই। ও পালিয়ে গেল তো, বাড়িতে বললে তো বিয়ে দিত। মেয়েটা প্রেগনেন্ট হয়েছিল নাকি, ওই জন্য মনে হয় বাড়িতে বলিনি। ও আর হ্যাঁ, ওগুলো যেন কাউকে বলিস না। না না, বলবো না। এতক্ষণ কোথায় ছিলিস? আরে মা ফোন করেছিল, তোদের গ্রামের কোন একটা ছেলে বলে প্রেগনেন্ট মহিলাকে নিয়ে পালাইছে। নাম বলতে পারিনি কোন মেয়ে? না, নাম বলতে পারছে না। দাঁড়া, আমি আমার মাকে ফোন করি। মা বলতে পারবে। না না, আমাদের গ্রামে তো এইরকম ঘটনা ঘটেনি। দাঁড়া, শুভরা আসিচ্ছে, আমি একটু জিজ্ঞাসা করে নিই। তুই না মেয়েটার নামটা জিজ্ঞাসা করিসলি? হ্যাঁ না না, তুই জিজ্ঞাসা করিস। এই চুপ পাশে। আরে শুভ, আমাদের গ্রামের কোন ছেলে প্রেগনেন্ট মহিলা নিয়ে পালাচ্ছে? তোমার বেটা ব্যাগ নিয়ে পালানো দেখি না ভাবনা হয়। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ?